ওয়েদার স্টেশন একে লাইভে তোমাদের প্রত্যেককে স্বাগত। দেখো, ভিডিওটা আমি করছি মূলত ওয়েদার বেস চ্যানেলকে বেস করে। এর আগেও প্রায় 3 সপ্তাহ আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে ফার্স্ট সেশন একটা টোটাল ওয়েদারে চেঞ্জ হচ্ছে, যার ফলে কিন্তু অলরেডি একটা ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হচ্ছে। সেই সপ্তাহ থেকেই ক্রমাগত কিন্তু হাওয়াটা চেঞ্জ হতে শুরু করে এবং এখন উত্তরবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিশেষ করে উপরের যে জেলাগুলোয় প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং সেখানে রীতিমতো দুটো সিস্টেম ক্রিয়েট হচ্ছে। দক্ষিণ থেকে প্রচুর জলীয়বাষ্পপূর্ণ বাতাস ঢুকছে, সঙ্গে পূবালি জেটের কিছু জলীয়বাষ্প সেখানে গিয়ে মিশছে এবং পশ্চিম দিক থেকে একটা পশ্চিমা ঝঞ্ঝার কিছু অংশ উচ্চ অক্ষাংশ থেকে এসে পাহাড়ি এলাকায় মিশছে, ফলে তিনটে সিস্টেম মিলে ওখানে প্রচুর ঝড় বৃষ্টি। পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, যেটা গত 1-2 সপ্তাহ ধরে বারবার ওয়েদার বিভিন্ন যে এজেন্সিগুলো রয়েছে, সরকারি হোক বেসরকারি হোক, তারা বলছিল একটা ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হচ্ছে, কিন্তু যে কোনো কারণেই হোক বৃষ্টিটা হতেও হচ্ছে না এবং বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় হচ্ছে। সেই অপেক্ষার পালা কিন্তু শেষ হতে চলেছে। আজকে মূলত মনে করুন, যখন আমি ভিডিওটা শো করছি, কখনো রোদ বেরোচ্ছে, কখনো মেঘলা আকাশ হয়ে যাচ্ছে। সকালবেলার খুব তলার লেভেলের মেঘ প্রচণ্ড গতিতে দৌড়চ্ছে। হাওয়ার গতিটা এখন মূলত দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে রয়েছে, তাই হাওয়াটা মোটামুটিভাবে মনে করুন পুরো দক্ষিণ বা দক্ষিণ পূর্ব অভিমুখ থেকে উত্তর পশ্চিমে যতক্ষণ না যাবে, জোরালো ঝড় বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গের সম্ভাবনাটা কম। ওই ছিটেফোঁটায় বিক্ষিপ্ত হবে। যদি এই ফেজটা চেঞ্জ হয়, তাহলে এই সপ্তাহের মধ্যে কিন্তু একটা ভালো ঝড় বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দেখতে পাবো। কিন্তু ওই যে বললাম, কিন্তুর ওপর রয়েছে, যে হাওয়াটা এখন যাচ্ছে দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিকে, ওই হাওয়াটা দক্ষিণ থেকে উত্তর হতে হবে অথবা দক্ষিণ পূর্ব থেকে উত্তর পশ্চিম হতে হবে। তাহলেই কিন্তু আমরা ছোটনাগপুর মালভূমি বা বিহার মালভূমি থেকে যে কালবৈশাখীর ফেসটা আমরা দক্ষিণবঙ্গে অনুভব করতে পারি বা বাংলাদেশের উপরে, সেইটা কিন্তু এখানে দেখতে পাবো। তাহলে দেখা যাক এই চাতক পাখির অপেক্ষা কবে শেষ হয়, কারণ বৃষ্টি একটা খুব দরকার। বিভিন্ন যে মনে করুন ফসলগুলো ফলছে না, টোটাল সেগুলোর একটু জলের দরকার। এই জলটা কিন্তু এখনও দক্ষিণবঙ্গে সেভাবে এবারে পাওয়া যায়নি। সো দেখা যাক